नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ সকাল থেকেই রাজ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে এসছে এবং এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলের উপর কিন্তু অবস্থান করছে এবং সেটা কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে বা সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে খুব শীঘ্রই একটা নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। বলা হচ্ছে এই সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে একটা সক্রিয় অক্ষরেখা চলে গেছে এবং সেটা কিন্তু মায়ানমার উপকূল ঘেঁষে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে কিন্তু আগামীকাল 4 অক্টোবর উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং এর জেরে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ, ওড়িশা, এদিকে ত্রিপুরা, আসাম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত, একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি বাড়বে। তো বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজকে উত্তরবঙ্গের দুটি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আজকে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বেশ কয়েকটা জেলাতে, মূলত 7টি জেলার কথা বলা হয়েছে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে চলেছে। আগামীকাল দক্ষিণবঙ্গে দুটি জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি একাধিক জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ পূর্ব দিকে ত্রিপুরা, আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য, সেই সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এবং ওড়িশার দিকে আবহাওয়া কেমন থাকবে সেই সংক্রান্ত আপডেটও আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আপনাদেরকে দেখিয়ে দেবো। একই সাথে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আজ এবং আগামীকালের জন্য সেগুলো আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের উত্তর পশ্চিম অংশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ, উত্তর ভারতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে গুজরাটের দিকে, মহারাষ্ট্রের দিকে পরিষ্কার আকাশ, মধ্য ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে, দক্ষিণ ভারত জুড়ে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘের সমাগম ঘটছে। একই সঙ্গে পূর্ব ভারত এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী মেঘের সমাগম ঘটছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু বজ্রগর্ভ ভারী মেঘ তৈরি হয়েছে, ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে মূলত নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে বজ্রপাতও কিন্তু বেশ কিছু অঞ্চলে হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে মেঘাচ্ছন্ন আকাশ, জলপাইগুড়িতে একটু মেঘ কম রয়েছে, তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আগামী সময়ে এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘের সমাগম বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে, একই অবস্থা আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে রাজশাহীর ওপর ভারী মেঘ রয়েছে, ভারী থেকে অতি ভারী মেঘ, কলাইতে, মেহেরপুর, সেই সঙ্গে যশোর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, এছাড়া ফিরোজপুর, শ্যামনগর, মাদবাড়িয়া, কলাপাড়া, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে। এদিকে দেখুন বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘ রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী মেঘের সমাগম ঘটছে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূল সংলগ্ন এই অঞ্চলটাতে এবং একটা ট্রাফ রেখা বা অক্ষরেখা
এর উপর দিয়ে চলে গেছে মায়ানমার উপকূল বরাবর এবং সেটা উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই কিন্তু একটা লো প্রেশার এরিয়া বা নতুন একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এই অঞ্চল জুড়ে কিন্তু একটা নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়খণ্ডে আকাশ পরিষ্কার, একই সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বাকি ওড়িশাতে কিন্তু ভারী মেঘ খুব একটা নেই। আজকে এবং আগামীকাল ওড়িশার বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণে বাংলাদেশ লাগোয়া বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে রাজশাহী, ঢাকা, এছাড়া খুলনা, বরিশাল, যশোর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে গুয়াহাটি, সেই সঙ্গে আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরাতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 3 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে আগামীকাল 4 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং এই দুই জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য বলা হয়েছে এই সব জেলার দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। তো মূলত মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, এছাড়া নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই 7 জেলায় কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলার জন্য। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে দেখুন আগামীকাল 4 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 5 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কিন্তু একই পূর্বাভাস দেওয়া হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্রপাতে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে প্রায় প্রত্যেক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই দুই জেলাতে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে, একই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তবে আগামীতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু কিছু পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু আগামী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হতে পারে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 3 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে আগামীকাল 4 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সব জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। তবে নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। বলা হয়েছে এই সব জেলায় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো। এছাড়া বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই 4 জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে বলা হয়েছে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম
এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে। 26 থেকে 50% চান্স রয়েছে বৃষ্টির। এরপরে দেখুন আগামীকাল 4 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 5 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা গোটা রাজ্য জুড়েই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেখানে বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%।